আমরা সমস্ত শিক্ষক বৃন্দের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আপনাদের কাজে ফিরে যান। আমাদের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন তার পরের দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী তিনি আজকে এসে শিশু নিয়ে কথা বলেছেন। তাহলে রাজ্য সরকার যেখানে সঠিকভাবে একদম পরিবারের পাশে থাকতে, যখন রাজ্য সরকার শিক্ষা দপ্তর এসএসসি সর্বজনীনের চেষ্টা করছে, যখন বহু শিক্ষক তারা ছাত্রদের কথা ভেবে, বাংলা শিক্ষক পরিবেশের কথা ভেবে তারা কাজে যোগ দিয়েছেন, তখন আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর মদতপুরুষ আজকে সেই চাকরি থেকে হায়ার দল সিপিএম এবং বিজেপি তারা একত্রিত হয়ে কতিপয় শিক্ষককে সঙ্গে নিয়ে আজকে তারা হামলা করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শিক্ষকের নামে এসে ভাইয়ের গুন্ডামি করছেন। আমরা বলতে চাই যে যারা গুন্ডামি করছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যারা ছাত্রীদের পরিবারকে বিপদের দিকে আবার ঠেলে দিচ্ছেন, যখন রাজ্য সরকার নিজে উদ্যোগী হয়ে আমাদের মুখ্যমন্ত্রী যখন শিক্ষকদের সঙ্গে কথা বলে সেই পরিবারগুলোর তাদের চাকরি আর্থিক সুরক্ষা, তাদের চাকরিকে সুনিশ্চিত করছেন, বলছেন যে আপনাদের চাকরি একটা দিনও কেটে নেওয়া হবে না। এবং আপনারা দেখেছেন যে গতকালই আজকে তাদের বেতনের যে পোর্টাল সেটাও রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত আইনি যে প্রোটোকল সেটা মেনেই আজকে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন। তারপরেও সিপিএম বিজেপি আয়নাঘিত সেই যিনি ভগবান বলেছিলেন, যিনি বলেছিলেন ঢাক এবং ডাকি সমান বিসর্জন করতে হবে, আজকে তিনি বুঝে গেছেন বাংলার মানুষ তাকে বিসর্জন করার জন্য আজকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের কথা আবার বদলাতে শুরু করেছে। তারা বলছে রাজ্য সরকার আমাদের সঙ্গে কথা বলো, আমরা কমিটি তৈরি করে যোগ্যতার ব্যবস্থা করে দেবো। আমরা মনে করি বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কথা তিনি বাস্তবে প্রমাণ করেছিলেন। তাই আপনাদের প্রয়োজন নেই। আপনারা কি কাজ করেছিলেন বাংলার মানুষ জেনে গেছে, বাংলার শিক্ষক মহল জেনে গেছেন। তাই যারা গুন্ডামি করছেন, যারা বিশৃঙ্খলা করছেন, যারা চক্রান্ত করছেন, তাদের বিরুদ্ধে সেই শিক্ষকদের পাশে থাকার জন্য আমরা তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমেছি। যার সঙ্গে আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আছেন, যুব সভাপতি আছেন, আমাদের ছাত্র সংগঠন আছেন, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি শুরু করে সমস্ত দলের নেতৃত্ব আছেন। চলুন এখন আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি, পূর্ত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম পুরোনো ব্যক্তিত্ব সেই মোহাম্মদ এনামুল ইসলাম মহাশয়কে আহ্বান জানাবো। তার কথার মধ্যে আমরা আমাদের মানুষের কাছে যে কথা সে কথা আমরা শেষ করবো। তারপর আমাদের সভাপতি সভা ধন্যবাদ জানিয়ে শেষ করবো।